হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে রুই মাছের ডিম। এই রুই মাছের ডিম দিয়ে আমি আজকে করলা রান্না করব, মানে করলার একটা ভাজি করব। তো আমি ডিমটাকে প্রথমে একটু ভালো করে এরকম করে চটকিয়ে নিব, যেন ডিমটা একদম মানে ছেড়ে ছেড়ে যায়। তারপরে আমি করলার সাথে এটা রান্না করব। তাহলে বন্ধুরা চলুন দেখে আসি কিভাবে এবং কত সুন্দর করে এবং খুব মজাদার একটি ভাজি হয়ে যায় রুই মাছের ডিম দিয়ে। তাহলে আমি এখন চুলে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি রান্না করতে। তো একটি কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিব এই রুই মাছের ডিম। এই রুই মাছের ডিমগুলো আমি একটু চটকিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, এই ডিমগুলো আমি এখানে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরে কিছু লবণ ছিটিয়ে দিব। তারপর এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যেন ডিমগুলো সুন্দরভাবে ভেঙে যায়। তো ডিমগুলো যদি আমি না নাড়ি তাহলে কিন্তু জমে যাবে, আর জমাট হয়ে গেলে কিন্তু রান্না করলে বেশি ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, জমাট জমাট হয়ে যাবে ডিম। তো আমি এই ডিমগুলো এরকম করে মানে ভেঙে নিয়ে একটু লাল করে তারপর নামিয়ে রাখবো। তো একটু সময় লাগবে বন্ধুরা, আপনি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। বন্ধুরা দেখুন, আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু লাল করে হালকা কিছু মশলা দিয়ে দিব। বন্ধুরা, এই সময় আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। বন্ধুরা দেখুন, মশলা কষানো হয়ে গিয়েছে। তো এই সময় আমি আলু একটু কুচি করে রেখেছি, তো এই আলুগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে আমি কিছুক্ষণ আলুটা রান্না করব। আলুটা একটু নরম হয়ে আসলে তারপরে আমি করলা ছেড়ে দিব। তো এই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা, আলুটা একটু নরম হওয়া পর্যন্ত। বন্ধুরা দেখুন, এই তো আমার আলু হয়ে গিয়েছে প্রায়। তো এখন আমি এখানে করলাটা দিয়ে দিব। এখন এই করলা আলু খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে করলা নরম হওয়া পর্যন্ত। বন্ধুরা দেখুন, আমার করলা আর আলু দুটোই একটু নরম হয়ে এসেছে। তো এখন আমি এই রুই মাছের ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে পানিটা টেনে নিয়ে তারপর আমাদের নামিয়ে ফেলতে হবে। তো এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। বন্ধুরা দেখুন, হয়ে গিয়েছে আমার করলা দিয়ে রুই মাছের ডিম একটি ভাজি। তো এখন আমি এটা গরম গরম পরিবেশন করতে পারবো গরম গরম ভাতের সাথে। বন্ধুরা দেখুন, এই তো হয়ে গেল আমার গরম গরম রুই মাছের ডিম দিয়ে করলার একটি ভাজি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনারা একবার হলে অন্ততপক্ষে ট্রাই করবেন আমার ভিডিওটা ফলো করে, তাহলে দেখবেন খুবই মজা লাগবে খেতে। আর আর মানে রুই মাছের ডিম খাওয়া কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি তাহলে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আপনারা ভালো থেকেন, সুস্থ থেকেন। আসসালামু আলাইকুম।